এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। পটলের দরমা, চিংড়ি মাছের পুর দিয়ে পটলের দরমা। তোমরা কারা কারা ভালোবাসো একটু আমাকে জানাবে। চলো রান্নাটা এবার দেখে নেওয়া যাক কী কী লাগছে এই রান্নাটার মধ্যে। দেখো, এই বাজার থেকে বড় বড় লম্বা লম্বা পটল এনেছিলাম। এই লম্বা পটলে এগুলো করতে অনেক সুবিধা হয়, চিংড়ি মাছের পুর ঢোকানো এতে অনেক বেটার হয়। তো পটলগুলো আমি একটু ছেঁচে নিয়েছিলাম, একটু ছুলে একটু ছেঁচে নিয়েছিলাম। নিয়ে দেখো মুখটা এরকম করে বের করে নিয়েছি। এবার পটলের ভেতরের যে বিচি সমেত যে মশলাগুলো সেগুলো দেখো এভাবে আমি বের করেছি। এবার এই ভেতরটা পুরো ফাঁকা হয়ে গেছে। এবার এর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে হালকা করে পটলটা ভেজে নেব। তাহলে কি হবে, পটলটা ভাজা হলে খেতে অনেক বেটার হয়। দেখো তেলের মধ্যে আমি এবার অল্প অল্প করে হালকা হালকা করে ভেজে নেব। বেশি ভেজে ফেললে এর মধ্যে পুর ঢোকাতে অনেক সমস্যা, তাই হালকা করে আমি ভেজে নেব। পটলগুলো ভাজা হচ্ছে, এদিকে আমি কি করব, পটলের ভেতরে যে মশলাগুলো, মশলা বলতে তোমার বিচি সমেত যেসব জিনিসগুলো ছিল সেগুলোর মধ্যে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে দিলাম। সঙ্গে একটু পেঁয়াজ কুচো, একটু আদা, একটু রসুন, 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে ওগুলো একবারে আমি পেস্ট করে নেব। দেখো পটলগুলো একে একে আমি হালকা তেলে ভাজা কমপ্লিট হয়ে গেল। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিলাম। তেলের মধ্যে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হবে। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দেখো চিংড়ি মাছগুলো একে একে দেওয়ার পরে আমি এবার চিংড়ি মাছগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। একটু সিম করে, গ্যাসের ফ্লেমটাকে একটু সিম করে এগুলো করতে হবে। দিয়ে দিলাম একটু টমেটো, একটু লবণ, একটু হলুদ। এবার এগুলো একটু মাখা মাখা করে ভাজা হবে। করে রেখেছিলাম যে পেস্টটা তোমাদের দেখিয়েছিলাম, যে পটলের ভেতরের যে মশলাগুলো বিচি সমেত যেগুলো থাকে পটলের ভেতরের, ওগুলো যে আমি পেস্টটা করেছিলাম সেই পেস্টটাও এর মধ্যে ঢেলে দিলাম। এবার এর মধ্যে কমিয়ে একটু কষাতে হবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর লবণ হলুদ তো আমি আগেই দিয়েছিলাম। দিয়ে দেবো এর মধ্যে একটু মিষ্টি। তো যারা মিষ্টি খেতে পছন্দ করো না তারা ওটা স্কিপ করে যেও, কিন্তু আমি মিষ্টিটা খেতে পছন্দ করি, ওই জন্য আমি মিষ্টি দিয়েছি, এবং মিষ্টি দিলে ওটা খেতে ভালো হয়। তো যারা পছন্দ করো না কোনো ব্যাপার নয়, তারা স্কিপ করে যেও। এবার আস্তে আস্তে এটাকে কষাতে হবে। দেখো মিনিট 3-4 মধ্যে কষানো কমপ্লিট হয়ে যাবে, তোমার জলটাও প্রায় শুকিয়ে আসবে। দেখো পুরো পুরটা আমার রেডি হয়ে গেল। এবার আমি পুরটা নামিয়ে একটু ঠান্ডা করে নিলাম। এবার এই পটলের মধ্যে পুরটা এভাবে চামচ দিয়ে ঢুকিয়ে দেব। এমনভাবে ঢোকাবো যাতে সাইডগুলো না ভেঙে যায়। আমার একটা ভেঙে গেছিলো করতে গিয়ে, তো খুব সাবধানে পুরগুলো ঢোকাতে হবে, এবং পুরগুলো ভেতরে এমনভাবে করতে হবে যাতে বেরিয়ে না যায়। তো আমি একে একে এরকম করে পুরগুলো ভরে নিলাম। পুরগুলোই তো খেতে ভালো লাগে, তাই পুরগুলো খুব সাবধানে ভরতে হবে যাতে বেরিয়ে না যায় রান্না করার সময়। এই পুরগুলো দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যায়, অসাধারণ টেস্টি লাগে এগুলো খেতে। যাই হোক, আমি একে একে এগুলো পুরগুলো ঢোকানো হয়ে গেল। এবার দেখো একটা মিক্সার গ্রাইন্ডারে পোস্ত নিয়ে নিলাম। পুরগুলো আমার একে একে কিন্তু ঢোকানো হয়ে গেছে। তো কড়াইয়ে এবার তেল দিয়ে দিলাম, 2টো তেজপাতা ফোড়ন দিলাম, একটু দারচিনি, এলাচ, সাদা জিরে, এগুলো সব ফোড়ন দিলাম। দিয়ে এবার পোস্তর পেস্টটা আমি দিয়ে দিলাম। শুধু পোস্তই দিয়েছিলাম, আমার ঘরে কাজু ছিল না, তো পোস্ত পেস্টটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। আর এর মধ্যে দেখো আদা, পেঁয়াজ, রসুন আর একটু টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা পোস্তটা ভাজা ভাজা হওয়ার পরে এই পেস্টটাও আমি এর সাথে দিয়ে দিলাম। খুব সিম করে, গ্যাসের ফ্লেমটাকে খুব সিম করে আমি এগুলো আস্তে আস্তে কষিয়ে নেব। দিয়ে দিলাম এর মধ্যে একটু লবণ, একটু হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আস্তে আস্তে এগুলো কষাবো। কষানোর পরে এর মধ্যে দিয়ে দিলাম একটু দই ফেটানো। দইটা আর আলাদা করে ফেটালাম না, ওই মিক্সার গ্রাইন্ডারের মধ্যেই আমি দইটা একটু নিয়ে একটু মিক্সিতে জাস্ট একটু ঘুরিয়ে দিয়ে দিলাম। তো এবার আস্তে আস্তে এবার দেখো আমার কষানোটা কমপ্লিট হলো। এই কষানোটার মধ্যেও আমি একটু মিষ্টি দিয়ে দিলাম। আস্তে আস্তে কষানো কমপ্লিট হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দেবো একটু গরম জল, অল্প একটু গরম জল, কারণ
এখানে সেদ্ধ হওয়ার মতো কিছুই নেই, পটলটা ভাজা, পুরটাও আমার রেডি। জাস্ট একটু পটলের মধ্যে রসটা ঢুকবে। দেখো এই পুর ভরে রাখা পটলগুলো আমি এবার একে একে দিয়ে দেব, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদমই সিম করে দেব। সব পটলগুলোই আমার দেওয়া হয়ে গেল। এবার একটু ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য, এই 2-3 মিনিটের জন্য। দেখো এগুলো ফুটে উঠেছে। খুব হালকা হাতে আস্তে করে পটলগুলো শুধু এপিট ওপিট করে দিতে হবে, যাতে সব দিকটাই ভালো মতো সুসেদ্ধ হয়। তো আমার রেডি হয়ে গেল পটলের দরমা। দেখো খুব সাবধানের হাতে আমি একটু উল্টে পাল্টে দিলাম, আবারও একটু ঢাকা দিয়ে দেবো, কারণ জলটা আরেকটু শুকোবে। কারণ পটলের দরমায় বেশি জল তো ভালো লাগে না, একটু শুকনো শুকনো ভালো লাগে। তো আমি দেখো 2 মিনিট পর চলে আসলাম, আমার জলটা পুরো শুকিয়ে গেছে। এবার দিয়ে দিলাম এর মধ্যে একটু গরম মশলা আর একটু ঘি। ব্যাস রেডি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে পটলের দরমা। তোমরা করে খেয়ে দেখো, ভীষণই ভালো লাগে। এটা আমার মা ভীষণ করতো একটা সময়, তো সেই থেকেই জানা। তো তোমাদের কেমন লাগলো একটু জানিও। তো আমার তো ভীষণ ভালো লাগে খেতে, এবং আমার বাড়ির লোকরাও ভীষণ ভালোবাসে। তোমরা একদিন করে খেয়ে দেখো। যে এই পটলের দরমা কিন্তু একটা সময় বিয়েবাড়িতেও খুব দেওয়া হতো আমরা যখন ছোটো ছিলাম। তো এখনকার দিনে আর এসব কেউ দেয় না, কিন্তু এটা একটা ঐতিহ্যবাহী রান্না। তো দেখো তোমরা করে খেয়ে দেখো, ভালো লাগবে। নেক্সট টাইম আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। রান্নাটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো। আবার দেখা হবে